কাঁচা আমের ঝুরি আচার। এই আচারটা এতটাই মজার যে চুলা থেকে নামানোর আগেই ফুরিয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন আরও একটা আমের আচারের রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের মিষ্টি ঝুরি আচার। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে এই আচারটা। চলুন তাহলে দেখে নিই পুরো আচারের রেসিপিটা। এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এবার আমগুলাকে খুব ভালো করে ধুয়ে নিব। তবে চেষ্টা করবেন এই রেসিপির ক্ষেত্রে আমটা একটু মিষ্টি টাইপের আমটা নেওয়ার জন্য, তাতে করে আচারটা অনেক বেশি ভালো হয়। তো আমগুলাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এটা ঝুরি করার পরে বা কাটার পরে ধোয়া যাবে না। এবার আমগুলাকে একটা টিস্যু পেপারের সাহায্যে খুব ভালো করে মুছে নিতে হবে, আমের গায়ে যেন কোনো পানি না থাকে। এখন আমগুলাকে খুব ভালো করে ছিলে নিচ্ছি। যদিও আমার আমগুলা একটু পাকা পাকা মানে ইয়েলো কালার হয়ে গিয়েছে, তবুও এটা দিয়ে করে নিয়েছি, তাও মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। আমগুলা ছিলে নিয়ে এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি এগুলাকে কুচিয়ে নিব। তো আপনাদের কাছে যদি এই টাইপের কোনো গ্রেটার না থাকে, সেক্ষেত্রে নর্মাল যে গ্রেটারটা আছে সেটা দিয়েও করতে পারেন, বাট আমি সবসময় ঝুরি আচারটা এই গ্রেটার দিয়ে করি, কারণ এটার মানে আমগুলা কুচি করার পরে একদম ঝরঝরে আর সবগুলো আমের সাইজ একই রকম হয়ে বের হয়, যার কারণে আমার আচারটা কখনোই নরম হয় না। যদি গ্রেটারটা আপনাদের কাছে না থাকে, সেক্ষেত্রে এভাবে ছুরি দিয়ে বা বটি দিয়ে আমগুলাকে কুচি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছুরি দিয়ে কুচিয়ে নিচ্ছি। ঠিক এভাবে করেই কুচিয়ে নিতে পারেন, বা এর থেকে মোটা সাইজও করতে পারেন, এর থেকে পাতলাও করতে পারেন। কিন্তু আমি যেহেতু ছুরি দিয়ে এতটা আম করতে পারবো না, তাই আমি গ্রেটার দিয়েই করে নিচ্ছি। আর যেহেতু আমার কাছে গ্রেটারটা ছিল, তো আপনাদের কাছে নর্মাল গ্রেটারটা থাকলেও সেটা দিয়েও কুচি করতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই। সবগুলো আম কিন্তু আমি অলরেডি অফ ক্যামেরায় কুচি করে নিয়েছি। এবার যে প্যানের মধ্যে আমি আচারটা তৈরি করব, রান্না করব, সেই প্যানের মধ্যে সবগুলো আমের কুচি এখানে দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন সব আমগুলা কিন্তু ইয়েলো কালার হয়ে গিয়েছে। আমি জানি না, মাত্র 3 দিনের ব্যবধানে, 3 দিন আগেই আমগুলো আনা হয়েছিল, আর ফ্রিজে রাখার পরেও কেন এগুলো ইয়েলো কালার হয়ে গিয়েছে, মানে পেকে গিয়েছে অলরেডি। তো এখন আমি এখানে 1 কেজি আমের জন্য 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি। আমি কিন্তু পুরো মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা, 1 টুকরা দারচিনি আর 2টা সাদা এলাচ। এটা কিন্তু আচারে খুব সুন্দর একটা ফ্লেভার আনে। তবে আপনারা যদি এর ফ্লেভারটা না চান, সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন, কারণ এই আচারটা কিন্তু অনেকটা হালুয়া টাইপের হয়। তাই গরম মশলাটা দিলে আমার কাছে মনে হয় আচারের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। এবার কিন্তু আমগুলাকে খুব ভালো করে আমি চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে দেখিয়ে দিচ্ছি আমের অবস্থা। অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছেন আমটা থেকে পানি ছেড়ে দিয়েছে, মানে চিনিটা গলে এখানে পানি বের হয়েছে। আর এভাবে যদি আপনি রেস্টে রেখে আচারটা তৈরি করেন, তাহলে কিন্তু আচারটা গলে যাবে না। আর সরাসরি যদি চুলায় দিয়ে দেন চিনি দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আচারটা গলে যাবে। এবার আচারের জন্য একটা মশলা তৈরি করছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া, 1 চা চামচ পরিমাণ আস্ত মিষ্টি জিরা, মানে ময়ূর যেটাকে বলা হয়। এটাকে একটু 10 সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। এবার এখানে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নের ভিতর যেহেতু মেথিটা থাকে, একসঙ্গে দিলে কিন্তু মেথিটা বেশি ভাজা হয়ে যাবে, আর মানে মশলাটা তিতো লাগবে। তো সব কিছুকে আমি একটু ভেজে নিয়েছি, তবে খুব বেশি কিন্তু ভাজা যাবে না, তাতে করে মানে পাঁচফোড়নের ফ্লেভারটা অন্যরকম আসে। তো আমি এটাকে নামিয়ে নিয়েছি, এবার এটাকে গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার আমগুলা থেকে কিন্তু আরও অনেকটা পানি ছেড়ে দিয়েছে, চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে। আর এখন চুলাটাকে আমি অন করে দিচ্ছি। আর চুলাটাকে অন করে দিয়ে এটাকে একদম হাই হিটে রান্না করব। এখানে একটা টিপস বলে দেই, এটা কিন্তু ফ্রাই প্যান। এই ফ্রাই প্যানে কিন্তু পানিটা খুব কম মানে চুষে নেয়। যেহেতু আমি অল্প আচার তৈরি করছি, তাই হয়তো আমার কোনো প্রবলেম হয়নি। তবে এই আচারটা তৈরি করার ক্ষেত্রে যারা বেশি তৈরি করবেন, তারা চেষ্টা করবেন কোনো সিলভারের হাঁড়িতে তৈরি করার জন্য, মানে সিলভারের প্যানে। তাতে করে কিন্তু পানিটা খুব দ্রুতই চুষে নেয়, মানে শুকিয়ে যায়, আর আচারটা অনেক ঝরঝরে হয়। আমার অল্প আচার, তাই এমনিতেই ঝরঝরে হয়েছিল, পানিটা মানে আলাদাভাবে আর শুকাতে হয়নি। কিন্তু যদি বেশি আচার হয়, তাহলে কিন্তু ফ্রাই প্যানে কখনোই করতে যাবেন না, তাহলে একদম গলে যাবে। এখন এর সাথে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে, যেহেতু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এটা তৈরি করব।
আর এখানে দিয়ে দিলাম গুঁড়ো করা মশলা থেকে 1 টেবিল চামচ পরিমাণ মশলা, আর দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণ চিলি ফ্লেক্স। তবে কিন্তু আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সটাকে স্কিপ করতে পারেন, কেউ যদি মানে ঝালটা অপছন্দ করেন শুধু মিষ্টি দিয়েও করতে পারেন। এবার আচারটাকে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, অল্প অল্প করে নাড়তে হবে, আর নিচে থেকে পানি শুকানোর মতো একটা অবস্থান রাখতে হবে যেন পানিটা খুব দ্রুতই শুকিয়ে যায়। আমি কিন্তু অল টাইম আচার তৈরি করার ক্ষেত্রে চুলার আঁচটা একদম হাই হিটে রেখেছি। আর এখন এখানে দিয়ে দিলাম আমি সামান্য একটু পরিমাণ ফুড কালার, এটা অবশ্যই কালারের জন্য, চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ আর সামান্য একটু পরিমাণ লবণ। লবণটা আমি আগে দিইনি, কারণ আগে দিলে আমটা আরও গলে যেত। তো লবণটা দিয়ে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। আর বিট লবণটা হচ্ছে এই আচারের আমার মনে হয় মূল উপকরণ, কারণ বিট লবণটা দেওয়ার পরেই এই আচারের টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যায়। আমি কিন্তু বিট লবণ ছাড়াও এই আচারটা তৈরি করে দেখেছি, তবে বিট লবণ দিলে আচারের টেস্টটা অনেক বেশি ভালো আসে। এবার দেখেন আমি কিভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, শুধু এক পাশ দিয়ে নেড়ে উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছি, আবার অপর সাইড দিয়ে। এতে করে পানিটা খুব দ্রুত শুকিয়ে যাবে আর আচারটা একদম ঝরঝরে থাকবে। আর দেখেই বুঝতে পারছেন আমার আচারটা কিন্তু গলে যায়নি, এখনও একদম খুব সুন্দর, মানে একটার গায়ে একটা মিশেনি। যদিও ক্যামেরায় এত ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আর যখন এভাবে আশ আসবে তখনই মনে করবেন এটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর আমি কিন্তু অলরেডি চুলার আঁচটা না বন্ধ করে দিয়েছি, আর আচারটাও কিন্তু আমার হয়ে গিয়েছে, কারণ প্যানের নিচে কিন্তু আস্তে আস্তে করে লাগতে শুরু করেছে, তখনই বুঝবেন আচারটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার এই আচারটাকে আমি আপনাদের একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এটা কিন্তু এখনও গরম আছে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও অনেকটা মানে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, এতটাও নরম থাকবে না। আর অলরেডি কিন্তু আচারটাকে আমি এখানে সম্পূর্ণ নিয়ে নিয়েছি। আর কিভাবে এই আচারটা আমি প্রতি বছরই সংরক্ষণ করি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে একটা ওয়ান টাইম বক্স নিয়েছি, আর এই বক্সে করেই কিন্তু আমি নর্মাল ফ্রিজে পুরো 6 থেকে 7 মাস পর্যন্ত রেখে দেবো, একটুও নষ্ট হবে না। কারণ আমার গত বছরের আমের আচারগুলো এখনও পর্যন্ত আছে, আর প্লাস্টিকের বক্সেই রেখেছিলাম, কোনো সমস্যা হয়নি, একটুও গন্ধ আসেনি, ফাঙ্গাসও পড়েনি। তবে বক্সের মুখটাকে খুব ভালো করে টাইট করে তারপরে কিন্তু ফ্রিজে রাখতে হবে। আর বক্সটা অবশ্যই ক্লিন এবং সম্পূর্ণ শুকনো থাকতে হবে, তাতে করে আপনার আচার দীর্ঘদিন ভালো থাকবে আর এক ফুটাও আচার নষ্ট হবে না। আর যদি বিশ্বাস না হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আজ এ পর্যন্তই। আমার আচারের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশ একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।